বাংলাদেশে ক্রিকেট মানেই গ্রাম থেকে শহর সবখানেই ছড়িয়ে থাকা কোটি দর্শকের আবেগ। চায়ের দোকান থেকে শুরু করে 5 স্টার হোটেলেও বসে খেলা দেখা ক্রিকেট প্রেমী ভক্তদের স্বপ্ন। আর সেই আবেগে সবার আগে যে নামটি এখনো স্বপ্ন দেখায় তা হলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কারণ ম্যাজিক ফিজ যখন মাঠে নামে তখন সেই ম্যাচে ভক্তদের প্রত্যাশার পারদ থাকে তুঙ্গে। এক দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই যে কাটারের জাদুতে বিশ্বকে তাক লাগিয়েছিলেন সেই মোস্তাফিজ আজও সাদা বলের ক্রিকেটে দলের ভরসার প্রতীক। কিছু ম্যাচে নিরাশ করলেও এখনও বাংলাদেশের ক্রিকেটের বোলিং মানেই ম্যাজিক ফিজের স্পেল, আর তাতেই ম্যাচ আয়ত্তে নিয়ে আসা। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4 ম্যাচে যে মানে বোলিং তিনি করেছেন, এক কথায় সেটা ছিল মাস্টারপিস। তাই তো তাকে ডাকতে হয় মাস্টার ফিজ। আন্তর্জাতিক টি-20তে মুস্তাফিজ এখন পৌঁছে গেছেন এক বিশেষ ল্যান্ডমার্কে। 149 উইকেট নিয়ে তিনি সমান হয়ে গেছেন সাকিব আল হাসানের সঙ্গে। আরও চমকপ্রদ তথ্য হলো বাংলাদেশে জেতা ম্যাচগুলোর মধ্যে 103 উইকেট এসেছে তার হাত ধরে। আর সেসব ম্যাচ তিনি রান দিয়েছেন গড়ে মাত্র 6.20 ইকোনমিতে। মানে দল জিতলেই সেখানে মুস্তাফিজের হাতছানি থাকবেই। 2024 সালটা যেন ছিল মুস্তাফিজের বছর। তিনি দলে থাকলে জয়, তিনি না থাকলে হার। বাঁহাতি পেসারকে ছাড়া খেলা 8 ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ, কিন্তু তাকে নিয়ে খেলা 11 ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটিতে। এতেই বোঝা যায় একজন বোলার কিভাবে পুরো দলের ভাগ্য বদলে দিতে পারেন। এক দশক আগে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় মুস্তাফিজের। সেই থেকে শুরু। এখন পর্যন্ত ব্যক্তি মুস্তাফিজ ভিন্ন রকমের এক মানুষ। ভেতরে ভেতরে লাজুক ও ইন্ট্রোভার্ট। উইকেট পেলেও খুব একটা বেশি বাড়তি উচ্ছ্বাস দেখায় না তার মাঝে। দেখে মনে হয় যেন এটা আসলেই তার রুটিন কাজ। সংযুক্ত আরব আমিরাতের উইকেট মুস্তাফিজের কাটার ও ভ্যারিয়েশনের জন্য আদর্শ স্থান। শ্রীলঙ্কার ইনিংসে দাসুন সানাকাদের তোলা ঝড়ের সামনে তাসকিন আর শরীফুলরা যেন পথ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু দৃশ্যপটে মুস্তাফিজ আসার পরেই যেন বদলে গেল খেলার ছবি। তার প্রথম স্পেলেই রান এলো মাত্র 3। এই চাপেই পরের ওভারেই শ্রীলঙ্কা উইকেট হারালো। 14তম ওভারে যখন দলের ব্রেক থ্রু দরকার, তখন কুশল পেরেরাকে আউট করে দিলেন ফিজ। আর ডেথ ওভারে তো তার সেই চিরচেনা ম্যাজিক। 17তম ওভারে দিলেন মাত্র 6 রান, আর 19তম ওভারে নিলেন জোড়া উইকেট। শ্রীলঙ্কা যেখানে সহজে 180+ করতে পারত, ফিজের স্পেল তাদের থামিয়ে দিল 170-এর আশেপাশে। স্কোরবোর্ডে ম্যাচ সেরা লেখা থাকলো সাইফ হাসানের নামে, কিন্তু আসল ভিত গড়ে দিয়েছিলেন মুস্তাফিজ। কারণ ক্রিকেট কেবল রান আর উইকেট নয়, চাপ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ, আর সেটি সবচেয়ে নিখুঁতভাবে করে দেখালেন ফিজ। বহুবার দেখা গেছে তিনি চাপ তৈরি করেছেন আর অন্য পাশ থেকে উইকেট নিয়েছেন সঙ্গীরা। ম্যাচ শেষে সতীর্থ সাইফ হাসানও বললেন, উনি সবসময় এমন পরিস্থিতিতে বল হাতে নেন যখন দল বিপদে থাকে, আর বেশিরভাগ সময়ই ডেলিভার করেন। কঠিন সময়ে তার প্রভাবই সবচেয়ে বড়। এই প্রশংসা শুধু সতীর্থের নয়, আসলে পুরো বাংলাদেশের ভক্তদের মনের কথা। আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে সাকিব আল হাসান, কিন্তু টি-20 প্রেক্ষাপটে যদি বলা হয়, মুস্তাফিজ সেই জায়গায় আরও উপরে। এশিয়া কাপে তার এই ছন্দ যদি অব্যাহত থাকে, তবে বাংলাদেশ আবারও লিখতে পারে সাফল্যের নতুন অধ্যায়। আপনার কি মনে হয় বাংলাদেশ এশিয়া কাপে নতুন সেই অধ্যায় লিখতে পারবে এবার? মতামত জানাতে পারেন কমেন্টে। খেলাধুলার সব খবর, আপডেট ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম, টিকটকে।